বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিশ্বজুড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের সমালোচনা হচ্ছে, অথচ ভারত শেখ হাসিনার পতন মানতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর মধ্যবাড্ডায় জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা সব আইনকে পদদলিত করে দেশের সব গণতান্ত্রিক স্তম্ভগুলো ধ্বংস করে দিয়েছে। এবার দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করতে হবে। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা যেসব প্রতিষ্ঠান ধ্বংস করেছে সেগুলো পুনর্গঠন করতে হবে। এ সময় একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরেরও দাবি জানান রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, হাসিনা নাকি বিক্রি হয় না, অথচ তিনি ভারতের কাছে বিক্রি হয়ে গেছেন। একই সঙ্গে দুর্নীতি ও লুটপাট করে দেশের বাইরে সব অর্থ পাচার করেছেন। তিনি আরও বলেন, লুটপাট করে, হত্যা, গুম করে হাসিনা বিনা ভোটে ক্ষমতায় বসেছিলেন।